গুণ কর্ম অনুসারে। যদি কারোর ভিতরে ব্রাহ্মণের গুণ রয়, সে যদি হয় মুচির ছেলে, জানেন আপনারা বিজ্ঞ দলে, তাকে ব্রাহ্মণ বলে। আমরা দেখেছি শাস্ত্রের পাতায়, তাই না বাবা? গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, আপনারা জানেন তো তার কাহিনী। জবন হরিদাস তাকে ব্রাহ্মণ বলে করিলেন প্রকাশ। মহাপ্রভু দেখালেন তাই পৈতা আলাম নামধারী ব্রাহ্মণদের মুখে আগুন না জ্বললেও জবনের ছেলে হরিদাস, সে হয়েছিল হরি নামের দাস, তার মুখে আগুন জ্বলেছিল। আপনারা জানেন তা সকল। তাহলে আপনারা জানেন তাই গুণ অনুসারে ব্রাহ্মণ, গুণ অনুসারে বৈশ্য, গুণ অনুসারে শূদ্র, গুণ অনুসারে ক্ষত্রিয় হয়। আমি দেই সত্য পরিচয়, গোসাই তোমার কাছে আমার জানবার অভিপ্রায়, এই যে বর্তমানে মতুয়া মতুয়া উঠেছে এক নামের ধুয়া, ইকোটা একটু কমাইয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এই মতুয়া কেমন করে হয়? মতুয়া যদি হতে হয়, তুমি দেও সত্য পরিচয়, কি গুণ থাকলে ভিতরে, চরিত্রটা কেমন হলে পরে সে মতুয়া হতে পারে, জিজ্ঞাসা করি তোমার ধারে আমার জানবার অভিপ্রায়। কি বাবা, ঠিক আছে? যদি শুধু পৈতা থাকলেই ব্রাহ্মণ না হয়, ব্রাহ্মণের 9টা গুণ থাকতে হবে, তাই তো মহাশয়? কি ব্রাহ্মণের 9টা গুণ থাকলে সে ব্রাহ্মণ, শুধু পৈতার জোরে হবে না। তাহলে তুমি বলো তারক রসনা, একটু সুন্দর করে করো বর্ণনা, জানতে অভিপ্রায়। তাহলে এই মতুয়া হতে গেলে কোন কোন গুণ, কেমন চরিত্র, কেমন হলে মতুয়া হয়, তুমি দেও সত্য পরিচয়। আমি জিজ্ঞাসা করলাম তোমার রাঙা পায়, প্রশ্নপত্র করলাম দান, এই কিভাবে মতুয়া হবে তুমি সুন্দর করে বুঝাইয়ে দেবে গোসাই তারক সান। কদিন আগে বারুনি গেল, তাই না? কয়দিন আগে ওরাকান্দির বারুনি গেছে, ঠাকুরনগরেও বারুনি হয়েছে। আপনারা ভক্তবৃন্দ অনেকেই তো বারুনিতে গেছেন, গেছেন না? আমিও গিয়েছি, মিথ্যা বলি নাই। তাইলে বারুনিতে যাবার পরে দেখতে পাচ্ছি মেলার ভিতরে মতুয়া হতে গেলে যা যা দরকার কিন্তু সব কিছুই পাওয়া যায়। মতুয়া হইতে গেলে কি লাগবে? একটা সাদা ধুতি লাগবে, মেলার ভিতরে আছে। একটা গামছা লাগবে, তাও আছে। গলায় মোটা মোটা আচার মালা লাগবে, তাও মেলায় কিনতে পাওয়া যাচ্ছে। ছড়ি লাগবে, তাও বাবা আজকাল কিনতে পাওয়া যায়। আমি করি বর্ণনা, আপনারা করুন বিবেচনা। মতুয়া হতে গেলে মোটামুটি 1000 খানেক টাকা থাকলেই মনে হয় এখন বর্তমানে মতুয়া হওয়া যায়, অন্য কিছু লাগে না। কি 100-2 টাকা হইলে মোটামুটি একটা ধুতি হয়, কি তাই না? 50 টাকা হইলে গামছা মাঝে মাঝে 2 খানও পাওয়া যায়। আর 250 গেল, আর থাকে কত? 750। এবার 750 টাকার ভিতরে আপনি 500 টাকার ছড়ি কিনে নেন আর 250 টাকার মালা কিনে নেন। হ্যাঁ, বগলের এদার দিয়ে ওদার দিয়ে ছড়ি নিয়ে লাভ দেন, এই তো মনে হয় মতুয়া হয়ে যায়। বর্তমানে দেখি যে মতুয়ার ধারা, আপনারাও জানেন, ভক্তবৃন্দ আছেন যারা, এই কি মতুয়ার নিদর্শন? তুমি আমার কথা নেবে, সুন্দর করে বুঝাইয়ে দেবে, আমি যেভাবেতে প্রশ্নের করলাম আয়োজন। আর এই ছোটা, এই মালা, কারাই বা এর অধিকারী হতে পারে? প্রশ্নপত্র করলাম তোমারে, তুমি আমার কথা নিও। প্রথম প্রশ্নখানি তোমার চরণে ধরলাম টানি, তুমি সুন্দর করে বুঝাইয়া যেও। কি বাবা, ঠিক আছে প্রশ্ন? এইবার দ্বিতীয় প্রশ্ন করব। তারে বাসনা জেগেছে অন্তরে। দেখেছি মতুয়ার বাজারে ত্রিকোণ আকৃতির লাল নিশান রয়, কি তাই তো? বসে শুনেন সর্বজন, নিশানের আকৃতি কেমন? ত্রিকোণ, তাই না? 3 কোণ নিশান। তুমি আমার কথা নেবে, এই নিশানের তত্ত্ব একটু বুঝাইয়ে দেবে। নিশানের রং কেমন? লাল, বাইরে সাদা বর্ডার আছে। আমি বলি আপনাদের কাছে, ওই নিশান কুরোর মাথায় বেঁধে মতুয়ারা কিন্তু বারুনিতে যাচ্ছে। আমি করি বর্ণনা, এই নিশানের তত্ত্ব কিন্তু সবাই জানি না, জানেন?
নিশানের রং লাল কেন, আবার সাদাই বা বাইরে বর্ডার কেন? সুন্দর সমাধান সভায় আনো। আমি জানতে চাই এই নিশান, আচ্ছা চার কোনা হতে পারত তো। আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা চার কোনা, তাই না? চারটে কোনা আছে। বাংলাদেশের জাতীয় পতাকা তাতেও চার কোনা, বেশিরভাগ দেশের জাতীয় পতাকাই চার কোনা। আপনারা জানেন তো, সর্বজনা। আমি তোমার কাছে জানতে চাই এই মতুয়ারা কেন এক কোনা বাদ দিল গোসাই? এই তিন কোনার ভিতরে কি আছে? আমি জিজ্ঞাসা করি তোমার কাছে, তুমি আমার কথা নিও। এই তিন কোনার নিশান কেন লাল সাদা হলো কেন? সুন্দর সমাধান সবাই আনো। তারক গোসাই, তুমি আমার কথা নিও। দুইখানি প্রশ্ন করলাম, তারে শ্রবণ করলেন নারী নরে। আর একখানি প্রশ্নের করি আয়োজন। দেখুন, রামচন্দ্র জগতে এলো, যা যা দরকার ছিল দিয়ে গেল, কি বাবা, তাই না? এরপরে এলো আমার কৃষ্ণ জনার্দন। রামচন্দ্র জগতে আসি, রাবণ, কবন্ধ, তারকা, নাসি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করল। কৃষ্ণচন্দ্র এলো, সর্বপ্রথমে বৃন্দাবনে মাধুর্য প্রেমের শিক্ষা দিল আমার কৃষ্ণ ভগবান। মাধুর্য প্রেম শিক্ষা দিয়ে আপনাদের কাছে যাই কয়ে দ্বারকায় রাজ সিংহাসনের উপরে বসলো, রাজ্য পালন করলো। দেখা গেল কংস, দন্তবক্র, শিশুপাল, পুতনা বিভিন্ন রাক্ষসীদের ধ্বংস করে, রাক্ষস অসুরগণদের বিনাশ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করলো দুনিয়ায়। সে বলল, তাই আপনারা জানেন সবাই, যথা ধর্ম তথা জয়। আমরা আমার কৃষ্ণ ভগবানের কথা, যে যেখানে ধর্ম হবে সেইখানেই জয় হবে। এরপরে কৃষ্ণচন্দ্র গেল চলে, বলি আপনাদের স্থলে। রাধা কৃষ্ণের মিলিত ভাব, মিলিত সত্তা কে আসলো? গৌরাঙ্গ মহাপ্রভু। এরপরও কি বাকি থাকে? গৌরাঙ্গ মহাপ্রভু আসলো, আচণ্ডালে কোল দিল, হরিবল হরিবল মন্ত্র দিয়ে এই বিশ্ববাসীকে মাতালো। আচণ্ডালে কোল দিল, জাতির পাতি মহাপ্রভু রাখে নাই। এরপরও কি বাকি থাকে? সত্য প্রমাণ দাও আমাকে। মনের পুলকে তোমার কাছে প্রশ্নপত্র করি দান, হরিপ্রেমের আলোক পাবার তরে জিজ্ঞাসা করি তোমার দ্বারে, তুমি সুন্দর করে বুঝাইও আমারে গোসাই তারক চান। কি বাকি ছিল? কেন হরিচাঁদ ঠাকুর এলো? এই বিশ্ববাসীর কল্যাণের তরে কিবা দিয়ে গেল? পারো যদি সবাই বলো, তোমার চরণ তলে আমি তিনটি প্রশ্ন করে যাই। মনে আছে ভাবো, আর একটা প্রশ্ন করব, আপনারা মনে ধৈর্য ধরে শ্রবণ করবেন ভক্তগণ সবাই। তা গোসাই, চরণ ধরে করি মানা প্রশ্ন তো করি, তুমি জানো আমার ভাবমতো জবাব দিও, উল্টো পাল্টা কইও না। কেমন জানেন? একটা ক্লাসে মাস্টার মশাই গেছে, স্যার মাস্টার মশাই গেছে, ছাত্রদের জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা বাবা বলতো, মাস্টার এই সংসারে বাবার স্থান কোথায়? মাস্টার মশাই জিজ্ঞাসা করছে, বাবা বলতো এই সংসারে পিতার স্থান সন্তান কোথায় দিতে পারে? সন্তান বলছে মাস্টারের দ্বারে, স্যার আপনার সত্য কথা জানাই, বলি আপনার সাক্ষাতে পিতার স্থান পুত্রের মাথাতে, তাই না? পিতার স্থান পুত্রের মাথাতে। স্যার বলছে, বাবা বাবা খুব ভালো কথা, পিতার স্থান পুত্রের মাথায়, ঠিক কথাই তো, তাই না মহাশয়? বলছে, তাইলে বাবা মায়ের স্থান কোন জায়গায়? কয়, স্যার মা বক্ষ সুধা দিয়ে তার বুকে আগলে আমাদের বড় করেছে, এর জন্য মায়ের স্থান আমাদের বুকে। স্যার বলছে, বাহ বাবা খুব সুন্দর। স্যারের এখন একটু ভিতরে ভাব হয়েছে। স্যার কয়, দেখি আমার স্থানটা কোথায় রাখছে একটু শুনে যাই। স্যার কয়, বাবা তাহলে তোর মার স্থান বুকে, বাবার স্থান মাথায়, তা বল দেখি আমায় আমার স্থান কোথায়?
স্যার ছাত্র কয় কি স্যার আপনার স্থান আমার পাশায়। স্যার কয় এ বাবা আমার তো বানায় দিলি হাবা, তোর মার স্থান বুকে, বাবার স্থান মাথায়, আর আমার স্থান পাছায়। বাবা বল দেখি এই কথা বললি কিসের দায়? কয় স্যার এ আমার দোষ না। মা প্রত্যেক দিন সকালে আমারে ডাক দিয়ে বলে, ওরে খোকা, তিনটে মাস্টার তোর পাশার মধ্যে দিলাম, তাও তোর পড়াশোনা একটু ভালো হলো না। তা গোসাই চরণ ধরে করি মানা, আমি ছোট মানুষ ভালো বুঝি না, আমি যদি এইরকম দুই একটা কিছু বলে ফেলাই তুমি রাগ করো না, তুমি সুন্দরভাবে বুঝাইয়েছে।